আকিব হোসেন ভাত খাচ্ছে তার আফুর হাতে। এই আফুটা আর কেউ না, এই আফুটা হচ্ছে ইয়াসিনের মা আর মিথিলা মামির শাশুড়ি। এই ঘটনাটাকে ঘিরে ইয়াসিন বলে রাকিব অন্তরা আমার মাকে কেড়ে নিয়েছে। আরো কি বলল ইয়াসিন মিথিলা লাইভে এসে, এবং ফেসবুকে ইয়াসিনের আবেগ ঘন বার্তা। ইয়াসিনের মা রাকিব অন্তরাকে নিজ হাতে মুখে ভাত তুলে খাইয়ে দেয়াতেই ইয়াসিনের এমন বার্তা, যা নিয়ে নেট দুনিয়ায় চলছে ব্যাপক সমালোচনা। তবে চলুন জেনে আসা যাক রাকিব অন্তরাকে ভাত খাইয়ে দেওয়ার পরে ইয়াসিন মিথিলা কি বলল। আর আপনারা যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, তাড়াতাড়ি ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন। আপনার একটা মূল্যবান সাবস্ক্রাইব আমার অনুপ্রেরণা এবং সাহস নতুন ভিডিও তৈরি করার জন্য। এসব কিছু দেখে ইয়াসিন তার ফেসবুকে লিখেছে, মা শব্দটা খুবই মূল্যবান, আর আমি এমন একটা মা পেয়েছি যে কিনা সৎ ভাই বোনদের সাথে মিলে নিজের সন্তানের ক্ষতি করে। সন্তানের প্রতি মায়েদের যে হৃদয়ের টান থাকে সেটা আমি আমার মায়ের মধ্যে দেখি নাই, দেখবই বা কিভাবে। আমার যখন 9 বছর বয়স তখন নিজের কেরিয়ার গড়তে আমাকে একা ফেলে চলে গেছে। আমার উপরে 15 বছর আমার মায়ের কোনো ছায়া নেই। ইয়াসিন আরও লিখেছে, এই 15 বছরে আমার মা 3বার দেশে এসেছে, কিন্তু এই 3বারের মধ্যে উনি আমাকে একবারও জানায়নি। ওনার কাছে আমি কখনো ইম্পর্টেন্ট ছিলাম না। আরো অনেক কথা আছে মনের ভিতরে, যা বলতে যেও বলতে পারছি না। ইয়াসিন আরো বলে, এই বিষয়টা নিয়ে ভিউয়ার্সগণ আপনারা যদি আমাকে খারাপ চোখে দেখেন তো দেখতে পারেন, এই দুনিয়ায় আমি সব থেকে খারাপ মানুষটা হতে চাই। একজন সন্তান হয়েও দুঃখের সাথে বলতে হচ্ছে যে এই দুনিয়াতে আমার মা থেকেও নাই। ভিউয়ার্সগণ আপনাদেরকে কি বলবো, ইয়াসিন মামার এই কথাটা শুনে তো আমারই কান্না পেয়ে যাচ্ছে। তো ভিউয়ার্সগণ যাই হোক, এই কথাগুলো আর এই আবেগ বার্তা থেকে আপনাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর পুরো পোস্টটা আমি পড়লাম না, অবশ্যই যদি পুরো পোস্টটা পেতে চান তাহলে কমেন্ট করে জানাবেন, তাহলে পরবর্তী ভিডিওতে আমি পুরো পোস্টটা পড়ে শোনাবো। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। ভিউয়ার্সগণ সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।